দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনাকে যদি কোনো ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে, অনুসরণ করে, আপনাকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে তার জীবন দিয়ে, আর সেই ব্যক্তি যদি আপনার কাজকর্মগুলো তার জীবনে ঘটায় নাই, নবী আপনি দাঁড়িয়ে রেখেছেন, আপনার উম্মত দাঁড়িয়ে রাখবে, আপনি টুপি পরেছেন, আপনার উম্মত টুপি পরবে, আপনার উম্মত আপনার সুন্নতগুলো আঁকড়ে ধরবে। ও নবী এভাবে যদি তারা আপনাকে অনুকরণ করতে পারে, ও নবী আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা শুধু আপনাকেই ভালোবাসে না, তারা আপনাকেই মহব্বত করলো না, ও নবী তারা স্বয়ং আমি আল্লাহকেই মহব্বত করলো। আর আসতে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে এরকম কথা কেউ বলে না যে স্বামীকে ভালোবাসলে স্ত্রীর মহব্বত হয়ে যাবে, আবার স্ত্রীকে মহব্বত করলে স্বামীর ভালোবাসা হয়ে যাবে, সন্তানকে ভালোবাসলে মা বাবার মহব্বত সৃষ্টি হবে, এরকম কোন কথা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলে দিয়েছেন, আল্লাহ বলেন তোমরা যদি আমার রাসূলকে মহব্বত করতে পারো, আমার রাসূলকে তোমার মনের ভিতরে ধরতে পারো, আঁকড়ায় ধরতে পারো, তাহলে তোমরা শুনে রাখো রে বান্দা, তোমরা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের মনের ভিতরে আঁকড়ায়া ধরলাম। কিন্তু আমরা এমন হয়ে গিয়েছি, আল্লাহকে তো ভালোবাসি না, রাসূলের সুন্নতগুলো মানি না, বুড়া হয়ে যাচ্ছি, দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চামড়াগুলো ঢিলা হয়ে যাচ্ছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো মানতেছি না। তাহলে কি আল্লাহর ভালোবাসা পাবো আমরা? আল্লাহর ভালোবাসা পাবো না। আল্লাহ বলে তোমরা যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আজকে রবিউল আউয়ালের 12 তারিখ, এই 12 তারিখের ভিতরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করবেন। মিলাদের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে ইয়া নবী সালাম আলাইকা নয়, মিলাদের অর্থ হচ্ছে জন্ম। আপনি রাসূলের জন্ম সম্পর্কে আলোচনা করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়ার ভিতরে আসছেন, কিভাবে আসছেন, এই পৃথিবীর ভিতরে যতগুলো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন, সকল সন্তানের জন্ম একভাবে হয়েছে, আর আমার রাসূলের জন্ম আল্লাহ তাআলা ভিন্নভাবে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আমার রাসূল যখন দুনিয়ার ভিতরে আসছেন, হযরতে আমেনা বলেন অন্যান্য মহিলারা যখন তার স্বামীর সঙ্গে মিলিত হয়, মিলিত হওয়ার পর 2 মাস 3 মাস পর পেটটা ফুলে যায়, পেটটা বড় হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আমার পেটটা বড় হয় নাই। স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক যেভাবে একটা মহিলার পেট থাকে, আমারও সেভাবে পেট ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমেনা বলে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদকে আমার গর্ভের ভিতরে পাঠিয়েছেন, আমার শরীর দিয়ে এমন একটা সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছিলেন। আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ওই জামানায় একটা নিয়ম ছিল, কোন মহিলা, কোন বিধবা মহিলা তার শরীরের ভিতরে পারফিউম, সেন্ট, আতর ব্যবহার করতে পারবে না। আমেনা বলে আমি কোন আতর, পারফিউম ব্যবহার করতাম না, কিন্তু মুহাম্মদ আমার গর্ভে আসার কারণে আমার শরীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুঘ্রাণ বের করে দিয়েছিলেন, আমি যেই দিক দিয়ে হাঁটি সেই দিক দিয়ে মনে হয় জান্নাতের সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিতেন। বিশ্বনবীর দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, এলাকার নেতা ছিলেন, বড় নেতা, সবাই তেনাকে মানত। সবাই এসে বলেন আব্দুল মুত্তালিব আপনি নেতা, আপনি নিজেই ঘোষণা দিয়েছেন কোন বিধবা নারী তার শরীরের ভিতরে পারফিউম ব্যবহার করতে পারবে না, আর আপনার ঘরের মেয়ে, আপনার বৌমা, আপনার সন্তানের বউ, স্ত্রী, সে নিজে পারফিউম ব্যবহার করে রাস্তার ভিতরে চলাফেরা করে। আব্দুল মুত্তালিব রাগ হয়ে গেলেন, তিনি এবার নিজের বৌমার ঘরে গেলেন আর বললেন মা, ও আমার কলেজার টুকরা বৌমা, এদিকে আসো। ও বৌমা, তুমি কি জানো
নারী শরীরের ভিতরে পারফিউম ব্যবহার করতে পারবে না। আমিনা বলে, ও আমার বাবা আব্দুল মুত্তালিব, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আমি আমিনা কোনো পারফিউম ব্যবহার করি না। ও বাবা একটা ভালো কথা শুনে নেন, যেদিন থেকে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে গর্ভের ভিতরে নিয়েছি, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর দিয়ে এই পারফিউমের সেন্ট ব্যবহার করা এবং সুগন্ধি ছড়াইয়া দিয়েছেন। আমিনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, একাই একাই যখন রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার গাছগুলো আমাকে সালাম জানাইতো, রাস্তার পাথরগুলো আমাকে সালাম জানাইতো, রাস্তার পাথরগুলো আমাকে বলতো, আমিনা একটু আস্তে হাঁটো, আমিনা তোমার পেটে যে সন্তানটা আছে তুমি কি জানো এই সন্তানটাকে এমন ভাবে হাঁটিও না ওই সন্তান যেন কোনো কষ্ট না পায়। ও আমিনা তুমি রাত্রিবেলায় তোমার ঘর থেকে বের হবে না। আমিনা বলে, আমি কলস নিয়ে কূপের ভিতরে যাইতাম পানি আনার জন্য, আমার সকল বান্ধবীগুলো দাঁড়িয়ে থাকতো, কখন আমিনা আসবে। অন্যান্য বান্ধবীরা কূপের ভিতরে বালতি লাগায়া রশি লাগায়া ওই কূপ থেকে পানি নিয়ে আসতো, আর আমি আমিনা যখন পানি নিয়ে যাইতাম, পানি আনতে যাইতাম, তখন কূপের সামনে যাইতাম, ওই কূপের পানিগুলো একদম কূপের মুখে এসে হাজির হয়ে গেল। আর জোরে বলি সুবহানাল্লাহ।